নমস্কার বন্ধুরা, আমি কয়েক মাস আগে পিপল শাকের একটা আমিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছিলাম। সেই ভিডিওটি প্রায় 42,000 মানুষ দেখেছেন এবং অধিকাংশ মানুষ লাইক করেছেন, তাদের ভালোবাসা দিয়েছেন এবং প্রচুর পরিবার আমার এই ভিডিওটাকে ভালোবেসে আমার পরিবারের সদস্য হয়েছেন। সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসার প্রেরণা পেয়েই পিপল শাকের একটা নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। এর জন্য প্রথমে আমি বাগান থেকে টাটকা পিপল শাক তুলে নেব। আগেরবার যে ভিডিওটা করেছিলাম শাকগুলো খুব লম্বা লম্বা ছিল, এখন আস্তে আস্তে শাকগুলো শুকিয়ে গেছে। সেই শাকগুলোই আমি তুলে নিচ্ছি ডাঁটা সমেত। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন। বাগান থেকে শাকগুলো তুলে প্রথমে আমি একটু হালকা করে ধুয়ে নেব। নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার দারুণ একটা পিপল শাকের একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেননি, তাদের অনুরোধ জানাচ্ছি, প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো চলুন প্রথমে সুন্দর করে শাকগুলোকে কুটে নেব। বয়স্ক পাতাগুলোকে বাদ দিয়ে কচি কচি পাতা আর ডাঁটাগুলোকে সুন্দর করে এক এক করে কেটে রেডি করে নেব। পিপল শাকের রান্না শুরু করার আগে এর উপকারিতার কথা একটু না বললে ভুল করা হবে। আমরা শীতের মরশুমে যত রকমের সবজি খাই তার মধ্যে পিপল শাকের ডাঁটা শাক খুবই উপকারী, কারণ আমরা সবাই কম বেশি জানি। যদি সপ্তাহে 3 দিন বা 2 দিন এই শাকটা রান্না করে খাওয়া যায় বা ডাঁটাটা, তাহলে খুবই উপকার হয়, কোনো রকম ঠান্ডা লাগতে পারে না। এই শাকটা আমি রান্না করব কিছুটা আলু আর একটা পেঁপে দিয়ে। এবার প্রথমে কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে একটু কালো জিরে একটু শুকনো লঙ্কা হালকা করে ভেজে নামিয়ে নিলাম। এবার কড়াইতে বেশি করে তেল দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার একে একে পেঁপের টুকরো আর আলুর টুকরোগুলো একসাথে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব আবার। এবার মাঝে মাঝে ঢেকে দিয়ে সুন্দর করে ফ্রাই করতে হবে, যাতে পেঁপেটা বেশিরভাগটাই গলে যায়, পেঁপে আর আলুটা। এবার যখন হাফ গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে কুটে বেছে রেডি করে রাখা ধুয়ে রাখা শাকগুলো। এইবার কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। পিপল শাক যতই ঝাল ঝাল হোক না কেন বন্ধুরা, একটু হালকা লঙ্কা দিলে এর একটা টেস্ট অন্যরকম চলে আসে। এইবার উষ্ণ গরম জল দিয়ে বেশি করে জল দিয়ে ঢেকে দিলাম, আর একটা যে ভাজা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার 10 থেকে 15 মিনিট প্রায় ফোটাতে হবে। ফুটিয়ে যখন পেঁপে আলুটা পুরো একদম গলে যাবে এবং ডাঁটার ঝোলটা কমিয়ে আসে, মাখো মাখো হয়ে যাবে, সেই সময় আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। যতক্ষণ না ঝোলটা কমে শুকিয়ে আসে ততক্ষণ এইভাবে জাল দিয়ে যেতে হবে। সুন্দর করে পেঁপে আলুটা ঘুটে নামিয়ে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও ছাড়ি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এবার গরম ভাতের সাথে খেয়ে বলবো আজকে রেসিপিটা কেমন হয়েছে। এইভাবে পিপল শাক পেঁপে দিয়ে যদি আলু দিয়ে যদি রান্না করা হয় বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে, মুখে একদম লেগে থাকবে। রান্নাটা খেতে সত্যি খুব ভালো হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করে এখানেই আজকের ভিডিও শেষ করছি। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।